শাকিব খান শাকিব খান সুপারস্টার। তার সাথে বলিউড হলিউডের প্রত্যেকটা তারকায় কাজ করেছে। বলিউড থেকেও সে নায়িকা নিয়েছে, হলিউড থেকেও সে নায়িকা নিয়েছে, বাংলাদেশের সাথে সে কাজ করছে। হয়তো আমাদের একদিন টাইম আসবে, বাংলাদেশের সবাই ভালো করতে পারতো, আমাকে নিলেও হয়তো আমি অনেক ভালো করতে পারতাম, বাট এটা তার চয়েস। শাকিব খানের সাথে কাজ করতে আগ্রহী? অবশ্যই, আমি কেন, আমার মনে হয় প্রত্যেকটা অভিনেত্রী শাকিব খানের সাথে কাজ করতে আগ্রহী হবে, কারণ সে একটা সুপারস্টার। তার সাথে কাজ করা, তার সাথে আমি বিগ স্ক্রিন শেয়ার করবো, ইটস আ বিগ ডিল ফর মি। তাহলে এই যে মিডিয়াতে একটা রুমার আছে যে শাকিব খান বাংলাদেশে নায়িকা পায় না বলেই বিদেশি নায়িকা নেয়, তো এই রুমারটার বিষয়ে আপনার মন্তব্য কি? তাহলে আমি শাকিব খানকে বলবো যে শাকিব খানের আশেপাশে একটু চোখ দিতে হবে, কারণ বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে। সে আসলে আমি যদি বলি, আমি দেখেছি সে অনেক মেয়েদেরকে নায়িকা বানিয়েছে, তার জন্য অনেক মেয়ের ক্যারিয়ার সে তৈরি করেছে। সো অবশ্যই সে করেছে। আর সে বলিউডে, বাংলাদেশে শাকিব খান আছে, বলিউডে যেমন শাহরুখ খান আছে, সালমান খান আছে, বাট ওখানে অপরচুনিটি বেশি, ওখানে প্রডিউসার্স বেশি, ওখানে প্রোডাকশন হাউস বেশি, ওখানে বিগ বাজেটের মুভি হয়, আর ওরা সবসময় রিস্ক নেয় নতুনদের সাথে কাজ করার জন্য। আমার কাছে মনে হয় বাংলাদেশে যে প্রডিউসার বা প্রোডাকশন হাউস, ওরা গদ বাঁধা একই মানুষজন নিয়ে কাজ করতে আগ্রহী। তো ওরা যদি নতুনদের চান্স না দেয়, বা নতুন একটা ছেলে একটা মেয়েদেরকে যদি বিগ প্রোডাকশন নিয়ে কাজ না করে, চান্স না দেয়, তাহলে কিভাবে নতুন স্টার তৈরি হবে, কিভাবে নতুন নায়িকা তৈরি হবে? আমার মনে হয় বাংলাদেশে এই জিনিসটা চেঞ্জ করা দরকার আমাদের ঢালিউডে। সিন্ডিকেট, আমি তো নাটকের মানুষ, আমি তো নাটক করেছি, বাট আমি জানি নাটকে অনেক সিন্ডিকেট আছে, ঢালিউডে অনেক সিন্ডিকেট আছে। ওকে, আই ডিডন্ট নো দ্যাট। অবশ্যই এটা ভাঙতে হবে, কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি ঢালিউডে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট থাকে, তাহলে নতুন মানুষরা নতুন রাইজিং স্টার হতে পারবে না। সিন্ডিকেটটা ভেঙে যারা প্রপার ট্যালেন্টেড, ওদেরকে জায়গা দিতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। অ্যান্ড বাংলাদেশে অনেক ভালো ভালো গুণী অভিনেতা অভিনেত্রী আছে, তাদেরকে চান্স দিতে হবে, বড় বড় প্রোডাকশনে চান্স দিতে হবে, তাহলে রাইজিং স্টার উঠে আসবে। আমাদের ইন্ডাস্ট্রিতে স্টার তৈরি হবে কিভাবে, যখন দেখা যায় যে সবাই হচ্ছে ব্যক্তিগত রেষারেষি, আলোচনা সমালোচনা নিয়ে ব্যস্ত, নিজের কাজের খোঁজ নেই, তাহলে এখানে নতুন আমরা স্টার কিভাবে তৈরি করবো? তাদেরকে নিয়ে প্রোডাকশন হাউসটা কেনই বা কাজ করবে যেখানে তারা ব্যক্তিগত রেষারেষি নেই? ভাইয়া, এই যে কথাটা বললেন, এই সেম জিনিসটা আসলে প্রত্যেকটা জায়গাতেই হয়, বলিউডেও হয়, হলিউডেও হয়, কিন্তু ওরা কাজটাকে প্রাধান্য দেয় সবসময়। আমাদের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ব্যক্তিগত রেষারেষি নিয়ে সবাই বেশি মাতামাতি করে, তো আমার কাছে মনে হয় ব্যক্তিগত পার্সোনাল লাইফ ইজ পার্সোনাল লাইফ, অ্যান্ড আমার প্রফেশনাল লাইফ ইজ প্রফেশনাল লাইফ। দুইটা যদি এক করি, কোনোদিনই আমরা আগাতে পারবো না। তো আমার কাছে দুই ধরনের।